একটা দেখাবো। হ্যাঁ একটা দেখাবো। রেড ফ্রিজিয়ান নাকি? রেড ফ্রিজিয়ান আমি তো আনকমন জিনিস ছাড়া কালেকশন করি না, এটা আমার দর্শক জানে। প্রতি শুক্রবারে আমার একটা আনকমন কালেকশন একটা দিয়ে হলো প্রতিবেদন থাকে। প্রতিবেদন থাকবে ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান, বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রামে ভাই ভাই ডেইরি ফার্ম। আচ্ছা, তাহলে আজকে রেড ফ্রিজিয়ান কি যেহেতু গরু বিক্রি শেষ, 14টা 13টা বিক্রি করে দিয়েছেন, একটাই আর এমন কি আহামরি লাভের দরকার? না, লাভের দরকার নাই তো, এটা আমি দেব, এটা প্রচারের জন্য দেব, যে কোনো দর্শক নিলে জিতবে ইনশাআল্লাহ। দাম বেশি, এগুলোর দাম বেশি হয়। তাহলে বলেন একটু ছোট করে বলেন। কি বলবো, আপনিই বলেন। এই গরুটা আপনিই দিয়ে দেন দর্শকে, একটা গরু একদম দেব। আপনি দায়িত্ব দিয়ে দিলাম, ঠিক আছে? একদম আপনি দিয়ে দিলাম, ঠিক আছে? একদম বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এমন কাম করবেন, আচ্ছা বলবো, আমি ক্ষতিগ্রস্ত। 95 করে দিলাম, এক কথাও বলবেন না লস হইছে, এটা হইছে, ওটা হইছে, না সমান করব না। না আমি ভাঙিয়ে দিলাম, সমান করে দিলে আমার 2000 2 লাখ ভাঙিয়ে দিছি, 2 লাখ ভাঙিয়ে দিছি, এমন কিছু না। 95 একটা গরু আমার যে কোনো গরিব দর্শক যারা রেড ফ্রিজিয়ান কিনতে পারেন তারা জিনলে 195 একদম। না 195 ফিক্স দাম, যে আগে বুকিং দিবে অবশ্যই পড়তে হইছে। দুধ 20 কেজি দিচ্ছি পাবনা জেলার ভিতর, 20 কেজি দুধ রেড ফ্রিজিয়ান কেউ দিতে পারবে না। সস্তা হচ্ছে নাকি? তাই অবশ্যই, যদি দুধ ঠিক থাকে তাহলে পানির দুধ 100 এ 100 ভাই। আর না মিললে আগামী সপ্তাহে শুক্রবারে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 21শে নভেম্বর 2025 রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। এই ফার্মের মালিক ফেরদৌস ভাই এখান থেকে গাভী বিক্রি করে। প্রতি সপ্তাহে শুক্রবার মানে কিন্তু ফেরদৌস ভাইয়ের একটা করে প্রতিবেদন। গরু একটা থাকুক, 5টা থাকুক, 20টা থাকুক, আমরা কিন্তু প্রতি শুক্রবারের প্রতিবেদন মিস করি না, বা উনিও প্রতিবেদন মিস করে না। এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো, গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সপ্তাহে গাভীর বাজার কেমন, যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ফেরদৌস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? ব্যবসা আপনাদের দোয়ায়, দর্শকদের দোয়ায় ইনশাআল্লাহ রমরমা চলতেছে। আচ্ছা, এখন ডেলিভারি হচ্ছে কোথায়? গাজীপুর মাওনা। গাজীপুর মাওনাতে সরাসরি এসে কিনলো? সরাসরি এসে কিনলো 2টা গাভী। আচ্ছা, এখন বাকি আছে কয়টা? বাকি আছিল আপনার বেচাকেনা শেষের পর্যায়ে। বেচাকেনা শেষ। আপনার গাভী ছিল হচ্ছে 14টা, আপনার 3টা ছিল, 2টা বিক্রি করলাম, আর একটা আছে। আর মুন্ডি আলাদা করে তো আমার খামারে আছেই। আচ্ছা, তার মানে কালেকশন টোটাল হয়েছিল 14টা, তার মধ্যে লাস্ট যে 3টা ছিল তার মধ্যে আজকে সকালে 2টায় যে বিক্রি হয়েছে। এখন একটা দেখাবো। হ্যাঁ একটা দেখাবো। রেড ফ্রিজিয়ান নাকি? রেড ফ্রিজিয়ান আমি তো আনকমন জিনিস ছাড়া কালেকশন করি না, এটা আমার দর্শক জানে। প্রতি শুক্রবারে আমার একটা আনকমন কালেকশন একটা দিয়ে হলো প্রতিবেদন থাকে। প্রতিবেদন থাকবে ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান, বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রামে ভাই ভাই ডেইরি ফার্ম। আচ্ছা, তাহলে আজকে রেড ফ্রিজিয়ান কি যেহেতু গরু বিক্রি শেষ, 14টা 13টা বিক্রি করে দিয়েছেন, একটাই আর এমন কি আহামরি লাভের দরকার? না, লাভের দরকার নাই তো, এটা আমি দেব, এটা প্রচারের জন্য দেব, যে কোনো দর্শক নিলে জিতবে ইনশাআল্লাহ। আসলে সেই জাতমান একবারে সেই রেট। কত লিটার দুধ আছে গাভীটার? এটা আপনি সর্বনিম্ন দুধ থাকবে হলো 20 লিটার। 20 কেজি গ্যারান্টি থাকবে। বাচ্চা আছে ভাই, গ্যারান্টি না থাকলে এই যে একটা দর্শক এই যে গাজীপুর গরু 2টা পাঠাচ্ছি, এসে 2 বেলা দহন করে দেখে নিয়ে গেল, মিলাই নিয়ে গেল। এরকম সারা বাংলাদেশে? হ্যাঁ, সারা বাংলাদেশে। আমার খামার মানেই পাইকারি রেট, ভিআইপি জিনিস, আর দেখে শুনে নেওয়ার হচ্ছে অধিকার আছে, সুযোগ সুবিধা আছে। চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ। নম্বর সিরিয়ালে ফেরদৌস ভাই গাভী তো এক পিস দেখাবো নাকি? এক পিসই দেখাবো। আনকমন বিগ সাইজের একটা গাভী, দর্শকদের মাথা নষ্ট করা কালেকশন, এই এক পিসই ভাই। লাল সাদা পাকড়া। কি জাতের গাভী? এটা হচ্ছে অরিজিনাল একদম রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে সেকেন্ড টাইম। কি বাচ্চা কোলে? ষাঁড় বাচ্চা। কোলে হচ্ছে ষাঁড় বাচ্চা। বাচ্চাটা কি জাতের? ভাই বাচ্চাটাও আপনার ওই কালারটা একটু লালটে কালারই হবে, এখন ছোট তো বোঝা যায়। হলস্টিয়ান ফ্রিজিয়ান ধরেই কেনেন? জি ভাই। আচ্ছা, ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স? ভাই বাছুরের বয়স আজকে হলো 6 দিন। 6 দিন? জি ভাই। আচ্ছা, এখন দুধ কত লিটার পানাচ্ছেন? এটা 2 বেলা দুধ দোয়াচ্ছে, এখন 18 লিটার। 18 কেজি? জি ভাই। আচ্ছা, সকালে কত লিটার? ভাই সকালবেলা আপনার এক টানে দোয়াচ্ছে হলো আপনার 11 12।
আর বিকেলে? আর বিকাল বেলা 6-7। এই দুইটা নি দিচ্ছেন? জি ভাই, দুইটা নি দিচ্ছি। এগুলো পরিপূর্ণ দুধ দিবে কতদিনের মধ্যে? এই দ্বিতীয় বিয়ানের গরু, আর তো বেশি সময় লাগার কথা না। এইসব গরু আর 3-4 দিন গেলে একবার পরিপূর্ণ 20টা দুধ নেয়। মানে ওলানে কিন্তু পানি টানি এখন না, নাই, কিচ্ছু নাই, পরিপূর্ণ একবার দুধের ওলান। আচ্ছা, দেখেও বোঝা যাচ্ছে, পানির ওলান দেখলে বোঝা যায়। নাভি টাভি নাই তো? না, নাভি কম্বল থাকলে আমার গরু একটু বাচ্চাটা লাগাই দিবেন না? বাচ্চাটা ছেড়ে দেন। ছাদ কি দেওয়া লাগে? না, কিচ্ছু লাগে না। আচ্ছা, দেখান তো দেখি। ছাদ লাগবে না, বাচ্চাটা খোলেন। যেভাবে বাচ্চা তো খুলতেই জীবন বের হয়ে যাবে। একবারে ধরেন টাইট করে বাচ্চা খোলেন। হয়ে গেছে তো, খুলতেছে। আচ্ছা, এই যে খুলছে, বাচ্চাটা খুলে দেওয়া হলো। বাচ্চাও তাগড়া বাচ্চা নাকি? টাইগার বাচ্চা, টাইগার। কাটার আর ভয় আছে? সারা বাংলাদেশ যাবে? হ্যাঁ, সারা বাংলাদেশ। ছাদ পরান লাগে না, কিচ্ছু লাগে না। লাত্তি দুষ্ট দিবে না? এক বিন্দু লল্লি ভাই, আমি তো কইছি আমার লল্লি জরিপনা আছে। আচ্ছা, একটু দেখান। এই দেখেন কি ধারবার, দেখি। এই যে দেখেন, এরকম ধারবার হয় না। এক মাথা নষ্ট, ডিপ কল, টানে টানে 1 পোয়া হাফ কেজি। এই দেখেন। আচ্ছা, দেখছি মাথা নষ্ট ধারবার। এই যে দেখেন। দুই, এই যে দেখছেন, এই যে বাটগুলো একবারে গোলাপি বাট। একবারে আচ্ছা, গোলাপি রাশিয়ান বাট নাকি? রাশিয়ান বাট। এই যে ভাই, তিন, দেখি ওই কোনারটা, এই যে দেখছেন, ওই কোনারটা দেখি। চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে। তাহলে সকাল টানে এগুলো দুধ দিবে কত লিটার? ভাই সকাল টানে এক টানে 12 লিটার, একবারে 12টা। আর বিকেলে? আর বিকাল বেলা হচ্ছে আপনার হলো 9। আচ্ছা, 12 আর 9 21। 21 গ্যারান্টি? 20 গ্যারান্টি। 20টা গ্যারান্টি আছে জি ভাই। কম পড়লে? ভাই কম পড়লে গরু আমার, আর এসব জাতের গরু কখনো ভাই দুধে মিস করে না। আচ্ছা। নেক্সটটা দেখেন, আর ওর উলান পালানের টাকছে 4টে বান, 4 জায়গায় গোলাপি বাট। আচ্ছা, এই শুক্রবারে গোলাপি। কিনবেন। যদি ফেরদৌস ভাই দুধে মিল না হয়, হ্যাঁ। কথা না বলেই আবার আগামী শুক্রবারে ফেরদৌস ভাই ক্যামেরার সামনে নিয়ে আমার আসবে। এখানে নিয়ে আসবি ওই ঠিক গরু, আছে, ওই এই গরু চ্যালেঞ্জ। কাস্টমার দ্বারা থেকে আমি আবার আরেক প্রোগ্রাম আর করব। আমি তো থাকবোই। আর আপনি তো থাকবেনই যদি দুধ না মেলে। ভাই, যদি আর মিললে দুধ না আলহামদুলিল্লাহ বলে রেখে দিবেন। ভাই গরুর দুধ না মিলি মিলবি কার কোন জাতে মানে সেরা। আচ্ছা, বাচ্চাও সুন্দর, বাচ্চাও সুন্দর। দাম কত চাচ্ছেন? ভাই এটার দাম চাইলে তো 2,25,000 টাকা। বিক্রির দাম বলেন ছোট্ট করে। ভাই বিক্রির দাম 2,10,000। 2,10,000? 2,10,000 একদম কত? ভাই 14টা গরু 13টা গরু বিক্রি করছি, আর একটা লাভ লাগবে না? একটু এটা লাভ লাগবে না। অনেকের শখ আছে, সাধ্য নাই, রেড ফিজিয়ান কিনতে পার না, দাম বেশি। এটা ঠিক আছে যে অনেক আমার সাদা কালো চেয়ে এগুলোর চেয়ে কিন্তু দাম বেশি হয়। এগুলোর দাম বেশি হয়। তাহলে বলেন, একটু ছোট করে বলেন। আর কি বলবো, আপনিই বলেন। আপনি এই একটু গরুটা বলে দেন। আপনিই দিয়ে দেন দর্শকে, একটা গরু একদম দেবো। আপনি দায়িত্ব দিয়ে দিলাম, ঠিক আছে? একদম আপনি দিয়ে দিলাম, ঠিক আচ্ছা, আছে? একদম বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এমন কাম করবেন আচ্ছা, না যে বলবো। আমি ক্ষতিগ্রস্ত। 95 করে দিলাম। এক কথাও বলবেন না লস হইছে, এটা হইছে, ওটা হইছে। না, সমান করব না। না, আমি ভাঙিয়ে দিলাম। সমান করে দিলে আমার 2,000 2 লাখ ভাঙিয়ে দিছি। 2 লাখ ভাঙিয়ে দিছি, এমন কিছু না। 95 একটা গরুই না, আমার যে কোনো গরিব দর্শক যারা রেড ফিজেন কিনতে পারেন তারা জিনলে 195 না, একদম। সমান না করে দেন না, ভাই। 195 ফিক্স দাম। যে আগে বুকিং দিবে অবশ্যই পড়তে হইছে। দুধ 20 কেজি দিচ্ছি। পাবনা জেলার ভিতর 20 কেজি দুধ তাও রেড red ফিজিয়ান Fijian কেউ দিতে পারবে না। সস্তা হচ্ছে নাকি তাই কর? অবশ্যই যদি দুধ ঠিক থাকে তাহলে পানির দুধ দাম। 100 ভাই। আর না মিললে আগামী সপ্তাহে শুক্রবারে গরু আমি নিয়ে চলে সাথে আসবেন। নিয়ে প্রতিবেদন করব, তাদের সাথে নিয়ে যে গরুটাই ফেরত লিছি। আপনার ফোন সেই নম্বর, প্রতিবেদন। ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01788701240 এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। দর্শকদের সংক্ষেপে কোনো মেসেজ। সংক্ষেপে বলবো যে আমার সরজমিনে আমার খামারে আসবেন, এসে দেখে শুনে নিবেন। আর এখন শীতকাল, মানে সব জায়গায় গরুর চাহিদা বেশি। আমাদের গ্রামের লোকও কিনতেছে, 10 টাকা বেশি লাগুক আর কম লাগুক, বাজার যেরকম যাবে সেরকম দেখি ভালো জিনিস দেখে শুনে কিনবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।